৮৩ রানের ব্যবধানে বিশাল জয় নিয়ে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাল বাংলাদেশ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি ঘটালো টাইগাররা। টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারের পর জিতে গেল দ্বিতীয় টি-20 সিরিজ বাংলাদেশ। লঙ্কান দেশটির ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমেই 7 উইকেটে 177 রান করে বাংলাদেশ। এর জবাবে মাত্র 94 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ঘরের মাঠে শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় স্কোর এটি। বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে এবারই প্রথম 100-র কম রানে অল আউট হল লঙ্কান ব্যাটাররা। টসে হেরে ব্যাট করতে নেমেই প্রথম 2 ওভারে ড্রেসিং রুমে ফিরে যান পারভেজ হোসেন ও তানজিদ হাসান। রানের খাতা খুলতে পারেননি পারভেজ, তানজিদ হাসান করেন 5 রান। দ্বিতীয় উইকেটে এসে 69 রানের জুটি তৈরি করে শুরুর চাপ কিছুটা সামাল দেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। 13 ম্যাচ খরা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক টি-20তে 50-র দেখা পেলেন লিটন দাস। দুবার জীবন পেয়ে 1-4-এর সঙ্গে 5 ছক্কায় 50 বলে 76 রানের ইনিংস খেলেন লাল সবুজের অধিনায়ক লিটন দাস। ঢাকার অধিনায়ক লিটনকে নিয়ে 25 বলে 31 রান করে আউট হন হৃদয়। একই ওভারে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। পরে অবশ্য শামীম পাটোয়ারিকে নিয়ে লঙ্কান বোলারদের নাজেহাল করেন লিটন দাস। এই দুজন মিলেই পঞ্চম উইকেটে দলের খাতায় 39 বলে যোগ করেন 77 রান। ক্যারিয়ারের 12তম 50 নিয়ে 19তম ওভারে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। 5টি 4 ও 2টি ছক্কায় 48 রান করেন শামীম। পরের ওভারে রান আউটে কাটা পড়েন শামীম। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন বোলার বিনুরা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশের করা 177 রানের স্কোর পাড়ি দিতে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে কুশল মেন্ডিসকে সরাসরি থ্রো করে রান আউট করেন শামীম। পরের ওভারে কুশল প্রেরাকে ক্রিজ থেকে তুলে দেন শরীফুল ইসলাম। এরপর 4 নম্বর ওভারে এসে আবারও আবিষ্কা ফার্নান্দোর উইকেট তুলে নেন বোলার শরীফুল। ম্যাচের 6ষ্ঠ ওভারে এসে লঙ্কান অধিনায়ক চারিত আশালঙ্কার বিদায় ঘণ্টা বাজিয়ে দেন পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র 30 রানে 4 উইকেট হারিয়ে হাঁটু কাঁপতে থাকে লঙ্কান ব্যাটারদের। বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটারদের বাঁচা মরার চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন পাথুম নিশানকা ও দানুশ সানাকা। দুজন মিলে গড়ে তোলেন 41 রানের জুটি। এরপর আর এক পেস বোলার রিশাদ জোরালো আঘাত হানে শ্রীলঙ্কার ব্যাটিং শিবিরে। মাত্র 23 রানের মধ্যে 4টি উইকেট হারায় শ্রীলঙ্কা। একই ওভারে নিশাঙ্কা ও চামিকা কারুনা রাতনেকে আউট করেন তরুণ এই লেগ স্পিনার। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করে ফিরে যান নিশাঙ্কা এবং 20 রান করা সানাকাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। থিকসানাকে ড্রেসিং রুমে পাঠান মোস্তাফিজুর রহমান। সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হন ভ্যান্ডারেস এবং ম্যাচের 16তম ওভারে বিনুরা ফার্নান্দোকে স্টাম্পিংকে ফাঁদে ফেলে শ্রীলঙ্কার ইনিংস একেবারে গুড়িয়ে দেন রিশাদ। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সিরিজের নির্ধারণী ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে।